খোদার ইজ্জতের কসম, যতক্ষণে আপনার কাছে পকেটে টাকা আছে, ফুলুস আছে, আপনার নামের মিছিল আছে, জুলুস আছে, টাকা শেষ, ক্ষমতা শেষ, এক সপ্তাহের জন্য বিছানায় পড়ে যান, আপনার ঘরের মানুষটাও পাশের রুমে গিয়ে বলবে আল্লাহ তোমার বান্দা তুমি নিয়ে যাও। এই হলো দুনিয়া। আর দুনিয়া সিজুল মুমিন জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা আর কাফেরদের জন্য আরামখানা, জান্নাত বলা হয়েছে। তো মুমিন জেলখানার মধ্যে কয়দিরা ভালো থাকে না খারাপ থাকে? আওয়াজ দেয় না, খারাপ থাকে না ভালো থাকে? খারাপ থাকে, এই জন্য কম থাকবে। যে মুমিন তার কাছে কম থাকবে, যে কমিন তার কাছে বেশি থাকবে। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না, আরো জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। রব্বে করিম কোরআনে পাকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওগো হাবিব কিয়ামতের আগ পর্যন্ত ইউবাইউনাকা, মুজারে সিগা ফিউচার টেন্স, কিয়ামত পর্যন্ত আপনি নবীর দামানে যারা চলে আসলো তাদের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আপনার আমার উপরে, আপনি আমি মারা গেলে বলবেন না রহমতুল্লাহ আলাইহি রাহমাতার, বলবেন আল্লাহ রাদিয়াল্লাহু বলবে, আল্লাহ রাজি। এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, রাদিয়াল্লাহু তাআলা, এটার অর্থ কি? আল্লাহ রাজি। কে রাজি? আওয়াজ মানি না, আমি আরো জোরে, কে রাজি? তো আল্লাহ আবু বকর, ওমর, ওসমান ওনাদের উপর রাজি হইতে পারে, আমাদের উপর রাজি হইতে পারে না? আল্লাহ ওই সময় বরকত দিয়েছে, এই সময় বরকত দিতে পারে না? রহমত দিতে পারে না? রহমত কোথায় আছে? আল্লাহ তোমার রহমত কোথায় কোথায় আছে? আমার আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী সব জায়গায় আছে। বলে রহমত যেই যেই জায়গায় আছে সেই সেই জায়গায় আমার নবী আছে। বললাম আল্লাহর তোমার রহমত তো সারা দুনিয়াতে, বলে আমার নবীও সারা দুনিয়াতে। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের জানের চেয়ে নিকটে। নবী আসবে কি? মুমিন হলে তো জানের চেয়ে নিকটে। আমরা বলে সুন্নি মুসলমানরা দাঁড়িয়ে সালাতু সালাম পড়ি, হ্যাঁ সালাতু সালাম পড়ি, নবী কি এসেছেন? আমরা বললাম আসবে কি? মুমিন হলে জানের চেয়ে নিকটে সালাতু সালাম দেই। এতদিন পর্যন্ত আদম আলাইহিস সালাতু সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বুঝার চেষ্টা করেন নবী আসবে 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 আসবে, সবাই শিখাইতেছে। আদম আলাইহিস সালাতু সালামের উম্মত থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু সালামের উম্মত পর্যন্ত কে একজন শেষ নবী আসবেন, শেষ পয়গম্বর আসবেন। হাঁটো বাঁচো, রাস্তা সাফ করো। এখন কেউ যদি একজন প্রাইম মিনিস্টার কিংবা ভিআইপি কোনো পার্সন আসে, আমরা রাস্তা ক্লিয়ার করতে থাকি। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত রাস্তা সাফ করতে লাগলেন, যে আমার নবী আসতেছে, রাস্তা সাফ করো, বাঁচো, হাঁটো, বাঁচো, বাঁচো, সরে যাও, নবী আসতেছেন। এখন পয়গম্বরে রাসূল হাবিবে কিবরিয়া আমার রাহমাতুল লিল আলামিন নবী যখন শাফিউল মুজনাবিন নবী দুনিয়াতে চলে এসেছেন, এখন প্রতিদিনই তো ঈদ পালন করার কথা, প্রতি মুহূর্ত। আমার নবী তো এমন নয় যে 63 বছর আগে, যখন 1500তম আগে, 1500 বছর আগে আমার নবী ইন্তেকাল করার পর, পর্দার পরে, ট্রান্সফার হওয়ার পরে, জায়গা পরিবর্তন করে যখন আলেমে বারজাখের মধ্যে রওজাতে চলে গিয়েছেন মদিনায়, এমন তো না যে আরশে চলে গিয়েছেন, জান্নাতে চলে গিয়েছেন। নবী তো এখনো মদিনায় পিঠ লাগিয়ে শুয়ে আছেন। তো বান্দা প্রত্যেক দিন ঈদ পালন করার কথা, প্রত্যেক দিন মিলাদুন নবী আয়োজন করার কথা, মৌলুদুন নবী সেলিব্রেশন করার কথা। এখন প্রতিদিন ঈদ ভালো লাগবে না, চাঁদ একবারই ভালো লাগে, বছরে একবার উঠে বাঁকা চাঁদ, ওই একবার চাঁদ দেখলেই ভালো লাগে। প্রতিদিন ঈদ করা সম্ভব না। বান্দার মন মানসিকতা এমন ভাবে আল্লাহ তৈরি করে নাই। তো আল্লাহ তোমার নবী এসেছে, তোমার দরবারে শুকরিয়া আদায় করতে হবে, নবীর উপরে সালাতু সালাম পড়তে হবে, মৌলুদুন নবী পালন করতে হবে। কি করব কি করব? বলে আকিমুস সালাত আলা যিকরি। যেই নবী আওয়াদনা কাবা কাউসাইনে মেহমানে মেরাজ হয়ে গিয়েছিলেন, ওই নবী আমাকে যে সিজদা দিয়েছে সেই সালাত, আর আমি যে সালাম দিয়েছি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওই নামাজের সালাত আর সালাম একসাথে দিয়ে দিলাম 50 ওয়াক্ত শুরুতে। যেটা পড়লে তুই 45 ওয়াক্ত সূরত একসাথে 5 ওয়াক্ত পাবি। যেটা মুমিন বলে এক সিজদা, আমার নবীর এক সিজদা সওয়াব। যখন পড়তে থাকবি খোদার ইজ্জতের কসম, ওই নবীর সালাতও পাবি, আমার নবীর সালামও পাবি, আমি আল্লাহ সালামও পাবি। সালাত আর সালাম দিয়ে যখন ওই সিজদা আদায় করে দিয়েছি, বলে 5 ওয়াক্ত পাঠিয়ে দিয়েছি, আল্লাহ শুকরিয়া আদায় হয়ে যাবে, মিলাদুন নবী মাহফিল হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লামা সৈয়দ মখদুম শাহ মাদানী। কথা বোঝা যাচ্ছে? কয় ওয়াক্ত নামাজ? এই 5 ওয়াক্ত শুধু আপনি আপনার জন্য পড়লেন না, 5 ওয়াক্ততে আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন যে তোমার শ্রেষ্ঠ নবীকে আমাদের উম্মত হিসাবে সেই নবীর উম্মত হওয়ার মতো তৌফিক দিয়েছো। সুবহানাল্লাহ।
अल्लाह 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 ला इलाहा हुजूर अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार अरे पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दरूदीवार मदानी अल्लाह अल्लाह माशाअल्लाह ला इलाहा इल्लल्लाहु जोरे अल्लाह अल्लाह जिब्रील आए चूल्हा चुलाने लोरी दे ज़ीशान जिब्रील आए चूल्हा चुलाने लोरी दे ज़ीशान अरे सो जा रहमत आलम नबियों की सुल्तान नबी जी अल्लाह अल्लाह माशाअल्लाह ला इलाहा हो बोलो अल्लाह 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 ला इलाहा माशाअल्लाह असुबह बंदा में तलअतिही वल्लैल तर्जमु वफरतिही मेरे नबी जैसा न कोई आया ना आएगा है वो बेमिसाल जिसकी नहीं कोई मिसाल अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह just like a sunrise can't be the night no just like a river will find the sea oh Allah you're here and you're all is there and I know do without a doubt with all is in my prayer सच की राह पे चला करो दुख न किसी को दिया करो अरे जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो ला बोलो बोलो ला अल्लाह किया करो इश्क नबी में जिया करो बोलो अल्लाह की अल्लाह इश्क नबी में जिया करो जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो बोलो बोलो नेक का बदला जन्नत होगी बुरे का
अंजाम बुरे काम ना किया करो इश्क नबी में जिया करो बोलो जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो ला बोलो बोलो अल्लाह ला अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मुहम्मदिन अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मुहम्मदिन जो मांगना है मांगो जो लेना है सो ले लो दुनिया के ताजदारों सरकार आ गए हैं अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मुहम्मदिन अल्लाहुम्मा सल्ली अला अल्लाह पढ़ता है दरूद अपने हबीब पर अल्लाह पढ़ता है दरूद अपने हबीब पर रहमान जो पढ़ते हैं वो तुम भी किया करो अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना व मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व सहबिहि व बारिक व सल्लिम अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना व मौलाना मुहम्मद रुख मुस्तफा वो किताब है जो मोहब्बतों का निसाब है रुख मुस्तफा वो किताब है जो मोहब्बतों का निसाब है यही पेश नजर रहे मेरे यही पेश नजर रहे मेरे यही रात दिन में पढ़ा करूं अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद देखा दाओ ओ गो नबी जी तुम्हारी दीदारे আশায় মোরা আছি ঠিক না আওয়াজ দেন ঠিক না একবার উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন একটু মহব্বতে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা जानो दिल हो शौखीर दे सब तो मदीने पहुँचे जानो दिल हो शौखीर दे सब तो मदीने पहुँचे तुम नहीं चलते रज़ा सारा तो सामान गया नेमतें बांटता अल्लाहुम्मा सल्ले मोहब्बतें
মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ज़रहमत कुन नजर पर हाल ज़ारम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाके सारम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाके सारम या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या उच्च आवाज पढ़ी अल्लाहुम्मा आमीन आरो मोहब्बते জিকির করেছি দুরূদ পড়েছি বরকত দিবে কে আওয়াজ দেন কে এলাকার মধ্যে রহমত বরকত আর সুখ দরকার আছে কি নাই এজন্যই কোরআন সুন্নাহর মাহফিলগুলি আমরা সাজিয়ে থাকি ঠিক না যেখানে মধ্যে মসজিদে তো প্রত্যেক দিনই আজান হচ্ছে প্রত্যেক সপ্তাহে খিতাবাত হচ্ছে খতিব সাহেব খুতবা দিচ্ছে যদি হেদায়েত হয়ে যেত তাহলে ফজরের সময় শত শত মানুষ পাওয়া যেত আওয়াজ দেয় না কেন কম পাওয়া যাচ্ছে কারণ আমরা বলনেওয়ালা কবরের কথা কালমার কথা কোরআন সুনার কথা সব বলি মুখে নুরানি কথা কিন্তু ভিতরের মধ্যে কুফরি নিয়ে বসে থাকি ভিতরে কাফের বসে আছে শাতেম বসে আছে দুশমনে রাসূল বসে আছে আজ সারা পৃথিবীর দিকে তাকান মুসলমান আমরা এক রসুনের কোয়ার মতো থাকার কথা আমরা উম্মতি আন-নবী উম্মি আমার নবী হলেন উম্মি আমার নবী হলেন মূল উম্মি হলেন মূল থেকে এসেছে থেকে উম্মি উম্মি থেকে উম্মত ওই আমার নবী হলেন সমস্ত উম্মতের মূল নবী মুহাম্মদ রাসূল ঠিক না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হুজুর হলেন মূল আমরা মূল থেকে এখন সরে গিয়েছি আওয়াজ দেন সাহাবারা দামি হয়েছেন কিভাবে কাফেরে আজম থেকে ফারুকে আজম হয়েছেন কিভাবে একজন এসে দৌড়ায় আসলে হযরত ওমরের কাছে ইয়া আমার 39 বিকাম মুসলিমস 39 জন মুসলমান হয়ে গিয়েছে ওমর আপনি কোথায় 39 জন ওমর হয়ে মুসলমান হয়ে গিয়েছে ওমর ইবনুল খাত্তাব তলোয়ার বের করে বলতেছে 40 নাম্বার হতে দিব না সুম্মা মাআযাল্লাহ পড়েন মাআযাল্লাহ নাউযুবিল্লাহ যখন এরকম কোন কথা ইসলামের বিরুদ্ধে আল্লাহ রাসূল কোরআন সুন্নাহর বিরুদ্ধে আসবে তখন আমরা মাআযাল্লাহ পড়বো নাউযুবিল্লাহ পড়বো কি পড়বো আমার সাথে পড়েন কি বলবো মাআযাল্লাহ কি বলবো নাউযুবিল্লাহ কি বলবো যখনই খারাপ কিছু আসবে এগুলো পড়ার অভ্যাস করতে হবে ইস্তিগফার পড়তে হবে আস্তাগফিরুল্লাহ যখন নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ তলোয়ার বের করে ওমর যখন বলছেন 40 নাম্বার হতে দিব না আমার আল্লাহ হয়তোবা ডাক দিয়ে বলছে ওমর শক্তি দিয়েছি পাওয়ার দিয়েছি ক্ষমতা দিয়েছি জ্ঞান দিয়েছি আমার মুসলমান সাহাবাদেরকে কতল করবি আমার নবীকে কতল করবা সুম্মা মাআযাল্লাহ আমার নবীকে শহীদ করার চিন্তায় আছো হয়তোবা আল্লাহ বলতেছে ওমর যাস না তুই 40 নম্বর ঠিক না আরো জোরে পড়ুন না সুবহানাল্লাহ বলুন না সেই ওমর যিনি আসার পরে আমার নবী নিজে নারা দিয়েছিলেন সুবহানাল্লাহ এতদিন নারায়ে তাকবীর ছিল যখন আমার হুজুর নারায়ে তাকবীর দিচ্ছেন হযরত ওমর যখন আসছেন উম্মে সুমাইয়ার মাধ্যমে রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার কোরআন তেলাওয়াত শুনে যখন আল্লাহ কান থেকে দিল পর্যন্ত পৌঁছে দিল তখন দিলের দুনিয়াটাকে আবাদ করে দিল কে আল্লাহ করে দিলেন যখন করে দিয়েছেন আমার নবীর কাছে তলোয়ার নিয়ে দৌড়াতে যখন আসতেছেন 39 জন মুসলমান দাঁড়িয়ে গিয়েছেন ভেবেছেন ওমরের সাথে যুদ্ধ করতে হবে নবীজি যখন দাঁড়িয়ে নারায়ে তাকবীর দিলেন সবাই দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলে কারণ আগে যুদ্ধের আগে সবাই আল্লাহু আকবার বলতেন আল্লাহর নামের উপরে একাত্মবাদের উপরে তাওহীদের উপরে প্রতিধ্বনি দিয়ে তারপর যুদ্ধের ময়দানে নামতেন ওমর যখন আসতেছে সাহাবারা যখন দাঁড়িয়ে গেলেন নবীর নারা শুনে ভাবলেন হয়তো ওমরের সাথে যুদ্ধ লাগতে হবে যুদ্ধ করতে হবে কিন্তু যখন হযরত ওমর এসে তলোয়ারটা আমার নবীর কদমে দিয়ে দিলেন সুবহানাল্লাহ তখন সবাই বুঝে গেলেন আমার নবী তো ওমরের আশার ইস্তেকবাল দিচ্ছে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ওমরের আশার ইস্তেকবালে নারা কেন দিলেন বলে এতদিন নারায়ে তাকবীর দেনে वाला ছিল আজ নারায়ে রিসালাত দেনে वाला চলে এসেছে আরো জোরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত
সেই নারা এখনো চলতেছে, সুবহানাল্লাহ। তো তেনারা কি ভিন গ্রহ থেকে আসছে? তো সমস্যা কি আপনার আমার? আস্তাগফিরুল্লাহ সুম্মা মাআযাল্লাহ। আমরা এমন জামানা এখন পৌঁছে গিয়েছি, শুনতে পাই এরকম আমার নবীকে সুম্মা মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই শব্দগুলো এখন আনতেও চাই না। আমার বিবেকে বাধে, জুবানে বাধে। বলতে গেলে অনেক কিছু বলা যায়, কিন্তু এই জুবানের লাগাম কে আমাদের টেনে ধরবে আল্লাহ মালুম। নবীজিকে সাংবাদিক বলছি আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বলেন, জোরে বলেন না। এখানে নবী শেররা নাই, আমার নবী সিংহরা কি এখানে নাই নাকি বুঝলাম না। আসো তোমরা, আসো আসো, মাঠে ময়দানে ডাক দিলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আপনাদের আগে আমি মাদানী সাহেব গুলি খাবো দরকার পড়লে ইনশাআল্লাহ। আমরা রাজি আছি, রক্ত দেওয়ার জন্য রাজি আছি। বদর থেকে কারবালা খুলে দেখেন, 313 জন থেকে 72 পর্যন্ত আহলে বায়াতে রাসূল, সৈয়দ ঘরানা, বিশেষ করে নবীর গোলামরা সব সময় কাতারে সর্বপ্রথম ছিল, ঠিক না? তখনও ছিল, এখনো আছে। বৃদ্ধ হয়েছি তো কি হয়েছে? তলোয়ার নেই, যুদ্ধ চালাতে পারি না তো কি হয়েছে? অনেকে বলে মুসলমান যদি এখন নামে কি হবে? বললাম আমরা কখনোই ইসলামে অস্ত্র ধরা কখনো এমন ছিল না যে জুলুমের জন্য আমরা অস্ত্র ধরেছি, আমরা শান্তির জন্য অস্ত্র তুলেছিলাম। এই ধরার মধ্যে মুসলমানরা শান্তি প্রতিষ্ঠার জন্য, ধরার বুকে এই জন্য আমরা শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা তলোয়ার তুলেছি, অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং না। আওয়াজ দেয় না, ঠিক কিনা? এখন তলোয়ার ধরতে পারি না, টুপি পাঞ্জাবি পরা, জুব্বা পরা, আবা পরা, খতিব সাহেব, ইমাম সাহেব, এলাকার মৌলভী সাহেব, যুবক, দাড়ির হুকুক জানে না, নামাজ 5 ওয়াক্ত পড়ে না, ঠিক মতো মা বাবা শ্রদ্ধা করে না, সম্মান করে না, দিন এনে দিন খায়, দৈনন্দিন পেরেশানির শেষ নাই। ওই মুসলমান আবার কিভাবে যুদ্ধ লাগবে, কিভাবে দাজ্জালের বিরুদ্ধে ফাইট করবে, যুদ্ধ করবে? খোদার ইজ্জতের কসম করে বলছি, আমি মাকদুম শাহ মাদানী, আমি মাদানী সাহেব বলছি, খোদার ইজ্জতের কসম, মাদের সালাম, আমরা ওই আমাদের মহান ইমাম, আসতে দেরি হবে না। তলোয়ার ধরা এটা আমাদের ঐতিহ্য, ঠিক না? এখনো আমাদের কাছে সেই তলোয়ার আছে, যেই তলোয়ার পেয়ারা নবী আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেটা হলো হাত। বদর থেকে কারবালা তুলে দেখেন, আমরা মুসলমানরা থাপড়ায়া সমস্ত যুদ্ধগুলি জয়লাভ করেছি, জয়লাভ করেছিলাম, ঠিক না? বেশিরভাগ হাদিসে এসেছে হাতের মধ্যে তেল ঘষে পাথরের মধ্যে মুসলমানরা হাতে ঘষতো যাতে হাত শক্ত হয়। তলোয়ার কেনার টাকা পয়সা ছিল না ওই সময়। মুসলমান এখনো না মোটামুটি মুসলমানের কাছে টাকা পয়সা আছে, তখন তো ছিল না। তো তলোয়ার তো 4-5টা, বদরের ময়দানে 4-5টা তলোয়ার, 7-8টা ঘোড়া। হাদিসে বুখারী বলছে 313 জন। 3 দিন আগে একটা খেজুর খেয়ে বদরের মুসলমানরা নেমেছে, ওখানে কাফের 1200। আগের দিন আবু জাহেল, উতবা, শায়বা উট জবাই করে খাওয়াইছে যাতে শক্তি হয়। 1200 উট খাবার খেয়ে, গোশত খেয়ে নেমেছে। মুসলমান একটা খেজুর খেয়ে নেমেছে। যারা বলেছে দিন এনে দিন খায় এই গরিব, এই মুসলমান এরা কি পারবে? তারা মিশে গিয়েছে। আর মুসলমান ওই গরিব 313 জন ইতিহাসকে রচনা করেছিলাম, ঠিক না? সেই মুসলমান এখন নাই, 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 নাই। ইমানকে, ইমানের তলোয়ারকে ধার দিতে হবে। আল হক মুরুন, হক কথা তিতা হলো বলতে হবে। মুমিন যে বলবে হুজুর ঠিকই আছে, তিত করলা খেলে রক্ত পরিষ্কার হয়, হকের কথা বললে ইমান পরিষ্কার হয়, ঠিক না? এজন্য ইমানের কথা দৃঢ়তার সাথে, আকীদার কথা বলতে হবে। আমার নবীকে সুমা মাআযাল্লাহ 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে। ভাইয়েরা আমার, আওয়াজ দেন না, পড়ে আছে নাউজুবিল্লাহ। আমার হুজুর জিন্দা নবী, আমরা জিন্দা নবীর কলমা পড়েছি, আমরা কোন মুর্দা নবীর কলমা পড়ি নাই। সাংবাদিক অর্থ আপনারা জানা নাই মুসলমান। মুফতি সাহেব, আপনি সাংবাদিক অর্থ, সাংবাদিকদেরকে খুশি করার জন্য, মিডিয়ার ভাই বাবাদেরকে খুশি করার জন্য আপনি অন্য ব্যাপারও বলতে পারেন। মেসেঞ্জার তেনাকে বলা হয়, পেগম্বর নবী তেনাকে বলা হয়, যিনি সত্য কথা হকের থেকে হকই আনেন, যিনি সত্য থেকে শুধু কেবল সত্য আনেন। কিন্তু সংবাদ পাঠকের মধ্যে, পাঠের মধ্যে সত্য মিথ্যা দুটোটা মিশ্রিত থাকে। আপনি সুমা মাআযাল্লাহ আমার হুজুরে পাককে, যেখানে জার্নালিজম, আপনি জার্নালিস্ট আর মেসেঞ্জারের মধ্যে পার্থক্য বুঝেন না, তাহলে আমাদের অধপতন আসবে না তো কাদের অধপতন আসবে? আমরা দেশ বারবার স্বাধীন করলো, কখনো এটা স্বাধীন হবে না যতক্ষণ পর্যন্ত না আমার নবীর প্রতি আদব মহব্বত আসতেছে।
আমার হুজুরে পাকের উপরে যতক্ষণ পর্যন্ত না আদেব আসতেছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরের মধ্যে বান্দার প্রবেশ করবে না। ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করার কথা। কে ভয় করে? কে ভয় করে? কারণ আল্লাহকে দেখেই নাই, ভয় করবে কিভাবে? তো ভয় আসবে কিভাবে? যখন আমার হুজুরে পাক দয়াল নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীর মহব্বত আপনার অন্তরের মধ্যে আসবে, আদব আসবে। যখন আদব এবং মহব্বত অন্তরে প্রবেশ করবে, খোদার ইজ্জতের কসম, ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় আপনার ভিতরে রাজত্ব করবে। যখন খালিক ও মালিকের ভয় বান্দার অন্তরের মধ্যে প্রবেশ করে, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন, খোদার ইজ্জতের কসম, তার অতীতের গুনাহরও ভয় করে না, তার অতীতের গুনাহরও ভয় থাকে না, ভবিষ্যতে জাহান্নামেরও ভয় থাকে না, বরং তার উসিলায় আল্লাহ জান্নাতি বানাতে থাকবে। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আওয়াজ দেন, ঘোষণা কার? উলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে আমাদের প্রিয় নবী বুখারী মুসলিম শরীফে শিখিয়ে রেখেছেন আমাদেরকে, হাসরের ময়দানে জাঞ্জির ধরে আল্লাহ ওয়ালারা একে অপরের হাত ধরে বলবে, আল্লাহর কাছে লাড করে, যেমন বাচ্চারা মা বাবার কাছে চকলেট চায়, এভাবে লাড করে হাতে হাত রেখে বলবে, মাওলা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মানা হুজ্জুনা মানা আমলুনা মানা ফাদখালতুমুন নার। আল্লাহ ওয়ালারা, সাদিকিন বান্দা, মুত্তাকিন বান্দারা, এখনকার কমিনরা না, যারা দুনিয়ার ऐश ও আরামের জন্য আল্লাহর রাসূলের দ্বীনকে বিক্রি করে দেয়। আমরা তো গরিবকেও এখন গালি বানায় দিছি, অথচ ধনীদেরকে যাকাত ধনীদের উপর ফরজ, গরিবদের উপর নয়। ধনীরা গরিবের চৌখাটে আসার কথা, কিন্তু যখন গরিবরা, যারা ফকির ছিলেন আল্লাহর রাসূলে, যেনাদের দাম টাকা পয়সা না থাকলে যেনাদের দাম বাড়ে, কারণ আমার নবীর কাছেও টাকা পয়সা ছিল না, চাটাইতে ঘুমাইতেন, কিন্তু যেই চাটাইতে আমার নবী পিঠ লাগাতেন সেটা আরশ মুআল্লার থেকেও দামি, জান্নাত থেকেও দামি, ঠিক কি না? আমার নবী গরিবানা ফকিরানা জিন্দেগিকে সবচেয়ে উচ্চ মাকামই দিয়েছিলেন। যখন গরিব 500-1000 টাকা ঈমান বিক্রি করা শুরু করলো, তখনই আমাদের উপরে আযাব গজব নাজিল হওয়া শুরু করেছে। কথাগুলি তিতা হতে পারে, খারাপ লাগলে উঠে চলে যান, উই ডোন্ট কেয়ার। আমরা কাউকে তোয়াজ করে কথা বলি না, জানি হলে 313 জন, নইলে 72 নিয়ে বসতে হবে। ফয়সালা আমাদের, হইলে বদর নইলে কারবালা। আপনার আমার উপরে দায়িত্ব, আমাকে জবাবদিহিতা করতে হবে। কোরআনে পাকের মাহফিল তাফসীরের নামে কি পড়ে এসেছি, কি পড়িয়ে এসেছি। আজকে মারা যাব আমি মাদানী সাহেব, কালকে হয় হই হুল্লার লেগে যাবে, কত ভালো বক্তা ছিল, এই ছিল সেই ছিল, স্কলার ছিলেন, এই ছিলেন সেই ছিলেন। দুনিয়া কালকে আপনাকে নিয়ে আলোচনা আলোচনা আলোচনা, কেউ আর সমালোচনা করবে না, সবাই ওই দিন ভালো বলবে। যে ভালো আপনি শাস্তি চাচ্ছেন মানুষের কাছে, খোদার ইজ্জতের কসম, যতক্ষণে আপনার কাছে পকেটে টাকা আছে, ফুলুস আছে, আপনার নামের মিছিল আছে, জুলুস আছে, টাকা শেষ, ক্ষমতা শেষ, এক সপ্তাহের জন্য বিছানায় পড়ে যান, আপনার ঘরের মানুষটাও পাশের রুমে গিয়ে বলবে, আল্লাহ তোমার বান্দা তুমি নিয়ে যাও। এই হলো দুনিয়া। আর দুনিয়া সিজুল মুমিন জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য আরামখানা, জান্নাত বলা হয়েছে। তো মুমিন জেলখানার মধ্যে কয়দিরা ভালো থাকে না খারাপ থাকে? আওয়াজ দেয় না, খারাপ থাকে না ভালো থাকে? খারাপ থাকে, এজন্য কম থাকবে। যে মুমিন তার কাছে কম থাকবে, যে কমিন তার কাছে বেশি থাকবে। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না, আরো জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজার। রব্বে করিম কোরআনে পাকে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওগো হাবিব, কিয়ামতের আগ পর্যন্ত ইউবাইউনাকা, মুজারে সিগা ফিউচার টেন্স, কিয়ামত পর্যন্ত আপনি নবীর দামানে যারা চলে আসলো তাদের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আপনার আমার উপরে, আপনি আমি মারা গেলে বলবেন না রহমতুল্লাহ আলাইহি রাহমাতার, বলবেন না রাদিয়াল্লাহ, বলবে আল্লাহ রাজি। এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, রাদিয়াল্লাহু তাআলা, এটার অর্থ কি? আল্লাহ রাজি। কে রাজি? আওয়াজ মানি না, আমি আরো জোরে, কে রাজি? তো আল্লাহ আবু বকর, ওমর, ওসমান ওনাদের উপর রাজি হইতে পারে, আমাদের উপর রাজি হইতে পারে না? আল্লাহ ওই সময় বরকত দিয়েছে, এই সময় বরকত দিতে পারে না? রহমত দিতে পারে না? রহমত কোথায় আছে? আল্লাহ তোমার রহমত কোথায় কোথায় আছে? আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী সব জায়গায় আছে। বলে রহমত যেই যেই জায়গায় আছে সেই সেই জায়গায় আমার নবী আছে। বললাম আল্লাহর তোমার রহমত তো সারা দুনিয়াতে, বলে আমার নবীও সারা দুনিয়াতে। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী মুমিনের জানের চেয়ে নিকটে। নবী আসবে কি? মুমিন হলে তো জানের চেয়ে নিকটে।
আমরা বলে শুনি মুসলমানরা দাঁড়িয়ে সালাতু সালাম পড়ি, হ্যাঁ সালাতু সালাম পড়ি, নবী কি এসেছেন? আমরা বললাম আসবে কি, মুমিন হলে জানের চেয়ে নিকটে সালাতু সালাম দেই। এতদিন পর্যন্ত আদম আলাইহিস সালাতু সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বুঝার চেষ্টা করেন নবী আসবে 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 আসবে, সবাই শিখাইতেছে। আদম আলাইহিস সালাতু সালামের উম্মত থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু সালামের উম্মত পর্যন্ত কে একজন শেষ নবী আসবেন, শেষ পেগম্বর আসবেন, হাঁটো বাঁচো রাস্তা সাফ করো। এখন কেউ যদি একজন প্রাইম মিনিস্টার কিংবা ভিআইপি কোনো পার্সন আসে, আমরা রাস্তা ক্লিয়ার করতে থাকি। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু সালাম পর্যন্ত রাস্তা সাফ করতে লাগলেন যে আমার নবী আসতেছে, রাস্তা সাফ করো, বাঁচো, হাঁটো, বাঁচো, বাঁচো, সরে যাও, নবী আসতেছেন। এখন পেগম্বরে রাসূল হাবিবে কিবরিয়া আমার রাহমাতুল লিল আলামিন নবী যখন শাফিউল মুজনাবিন নবী দুনিয়াতে চলে এসেছেন, এখন প্রতিদিনই তো ঈদ পালন করার কথা, প্রতি মুহূর্ত। আমার নবী তো এমন নয় যে 63 বছর আগে, যখন 1500তম আগে, 1500 বছর আগে আমার নবী ইন্তেকাল করার পর, পর্দার পরে, ট্রান্সফার হওয়ার পরে, জায়গা পরিবর্তন করে যখন আলেমে বারজাখের মধ্যে রওজাতে চলে গিয়েছেন মদিনায়, এমন তো না যে আরশে চলে গিয়েছেন, জান্নাতে চলে গিয়েছেন। নবী তো এখনো মদিনায় পিঠ লাগিয়ে শুয়ে আছেন। তো বান্দা প্রত্যেক দিন ঈদ পালন করার কথা, প্রত্যেক দিন মিলাদুন নবী আয়োজন করার কথা, মৌলুদুন নবী সেলিব্রেশন করার কথা। এখন প্রতিদিন ঈদ ভালো লাগবে না, চাঁদ একবারই ভালো লাগে, বছরে একবার উঠে বাঁকা চাঁদ, ওই একবার চাঁদ দেখলেই ভালো লাগে। প্রতিদিন ঈদ করা সম্ভব না। বান্দার মন মানসিকতা এমন ভাবে আল্লাহ তৈরি করে নাই। তো আল্লাহ তোমার নবী এসেছে, তোমার দরবারে শুকরিয়া আদায় করতে হবে, নবীর উপরে সালাতু সালাম পড়তে হবে, মৌলুদুন নবী পালন করতে হবে। কি করব কি করব? বলে আকিমুস সালাত আলা যিকরি। যেই নবী আওয়াদনা কাবা কাউসাইনে মেহমানে মেরাজ হয়ে গিয়েছিলেন, ওই নবী আমাকে যে সিজদা দিয়েছে সেই সালাত, আর আমি যে সালাম দিয়েছি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওই নামাজে সালাত আর সালাম একসাথে দিয়ে দিলাম 50 ওয়াক্ত শুরুতে। যেটা পড়লে তুই 45 ওয়াক্ত সূরত একসাথে 5 ওয়াক্ত পাবি। যেটা মুমিন বলে এক সিজদা, আমার নবীর এক সিজদা সওয়াব। যখন পড়তে থাকবি খোদার ইজ্জতের কসম, ওই নবীর সালাতও পাবি, আমার নবীর সালামও পাবি, আমি আল্লাহ সালামও পাবি। সালাত আর সালাম দিয়ে যখন ওই সিজদা আদায় করে দিয়েছি, বলে 5 ওয়াক্ত পাঠিয়ে দিয়েছি, আল্লাহ শুকরিয়া আদায় হয়ে যাবে, মিলাদুন নবী মাহফিল হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লামা সৈয়দ মখদুম শাল মাদানী। কথা বোঝা যাচ্ছে? কয় ওয়াক্ত নামাজ? এই 5 ওয়াক্ত শুধু আপনি আপনার জন্য পড়লেন না, 5 ওয়াক্ততে আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন যে তোমার শ্রেষ্ঠ নবীকে আমাদের উম্মত হিসাবে, সেই নবীর উম্মত হওয়ার মতো তৌফিক দিয়েছো। সুবহানাল্লাহ। এজন্য ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এজন্য নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। সালাত কেন? কারণ এই সালাতের মধ্যে আল্লাহর সিজদা, শুকরিয়াও আছে, এবং এই সালাতে আমার নবীর উপরে দুরূদ ও সালামও আছে। সুবহানাল্লাহ। প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন, কারণ প্রত্যেকদিন ঈদ করতে বান্দার ভালো লাগবে না। ভাইরা হাকিকত বুঝেন। করোনার মধ্যে যে ভালোবাসছে সেও কয় শরণা, একটা হাসি দিলে দিছে দৌড়। আওয়াজ দেন। যখন মৃত্যুর মিছিলটা গেছে, কে আপন কে পর দেখেই নাই, এমন আমরা দিন পাড়ি দিয়েছি কি দেয়নি? হাসরের ময়দানে, হাসরের ময়দানে ইয়া নাফসি কি করব, দুনিয়াতে ইয়া নাফসি দেখা দিছে আল্লাহ, ঠিক কি না? করোনাতে এমন অবস্থা হয়েছে, লাশের মিছিল গেছে। এখন বর্তমানে আবার সেই সেম ভাবে গাজার যুদ্ধ বিরতি দিয়েছে, যুদ্ধ বন্ধ করেছে। এক সাংবাদিক দেখলাম, তাকে বন্দী রেখেছিল, গাজার সাংবাদিক প্যালেস্তিনের, তাকে বন্দী করে রেখেছে এবং তাকে জানানো হয়েছিল তোমার স্ত্রী সন্তান সবাইকে মেরে ফেলা হয়েছে। সে যখন গাজার মধ্যে যুদ্ধ বিরতি দেওয়া হলো, প্যালেস্তিন যখন আবার যুদ্ধ বিরতি দিল, যখন প্যালেস্তিনের মধ্যে যুদ্ধ থামিয়ে দিল, তাকে যখন রেহা করলো, আজাদ করলো, সে ঘরে যায় যখন তার সন্তানকে দেখছে, সন্তানের পায়ে চুমু খাচ্ছে, স্ত্রীকে জড়িয়ে কান্না করছে। সে মেনেই নিয়েছিল যে তার সন্তান, স্ত্রী, পরিবার সব মেরে ফেলছে। গতকালকে দেখলাম ভিডিওটা, দেখে গুজবাম্পস দিচ্ছিল, গায়ের পশম লোম দাঁড়িয়ে গিয়েছে, পশম দাঁড়িয়ে গিয়েছে। কি মা, পা নেই, যুদ্ধ করছে, খাবার নেই, 1 সপ্তাহ খাবার নেই। উপর দিয়ে যখনই কোনো বোমা গেছে হাসতেছে, ওই যে বোমা যাইতেছে। আর আমরা তো এই রাতের বেলায় মাহফিল হইছে, তবরক খেয়ে ঘুমায় যাব।
রাত গেই বাদ গেই, রাতও শেষ কথাও শেষ। কিসের কোরআন, কিসের তাফসীর, কিসের মাহফিল, কিসের ফজর? ভাইরা আমার, বাবার আমার, এই যে 20-30 বছর আর জিন্দিগি হায়াত আছে, যাদের 50-60 বছর, অনেক ভাই বাবাদেরকে দেখছি, খোদার ইজ্জতের কাসম সত্যি করে বলছি, ময় মুরব্বীদের সাথে একবার কথা বলেন, জানার চেষ্টা করেন জীবনটা কেমন গিয়েছে। বলবে শুধু করেই গেলাম, কিছু পাইলাম না। আওয়াজ দেয় না, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত শক্তি ছিল ততক্ষণ দাম ছিল, পয়সা কমতে শুরু করেছে, ক্ষমতাও নাই, পরিবারের ভালোবাসাও নাই। একটাকে ইনকাম করতে 10টা মিথ্যা, 10টা মিথ্যাকে ধামাচাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা। যার জন্য বলছি, সে আপনরাই নাকে টিপ দিয়ে বলবে গর্ত দাও, গর্তটার নাম কবর। একদিন আপনার জন্য খোঁড়া হবে। আওয়াজ দেয় না, ঠিক কিনা? অন্যের পিছনে পড়ে আছেন কোন দুঃখে? মুসলমানের অন্য ব্যাপারে কথা বলবে সুযোগই নেই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, আমাকে বলা হয়েছে হযরত বেলাল হাবশী এবং হযরত ওয়াইস কুরুনী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে 2-4টা কথা বলতে। আমি বললাম, এমন দুই আশেকের টপিক আমার কাছে দেওয়া হয়েছে যেনারা বেমিসাল, নিজেরাই নিজেদের মধ্যে বেমিসাল। সুবহানাল্লাহ। বেলাল হাবশী, আমার নবী বলতেন, আমি যখন জান্নাত দিয়ে হাঁটি পিছনে বেলালের পায়ের শব্দ শুনতে পাই। সুবহানাল্লাহ। তো কোথায় জান্নাত, কোথায় বেলাল? হয়তো বা বেলাল হাবশী ওখানের মধ্যে বসে আছেন, কোনো কাজ করছেন, এখনো হাসর বাকি, জান্নাত তো অনেক দেরি আছে। তো নবীজি কি বলছেন, কি বুঝাতে চাচ্ছেন? বান্দা বুঝাতে চাচ্ছেন, নবীর পিছনে পিছনে চল, বেলালের মতো তুইও কবুল হয়ে যাবি, ঠিক কি না? সেই প্যারা নবীর শানে গুস্তাখি হচ্ছে। মান সাব্বা নবিয়ান ফাকতুলহু, হুকুম হলো নবীর শানে গুস্তাখি করলে গর্দান উড়িয়ে দাও। সূরা মুনাফিকুন নামে একটা সূরা কোরআনে পাকের মধ্যে ইরশাদ আছে, সূরাতুল মুনাফিক। ওই মুনাফিকদের উপরে নাজিল হয়েছিল, যারা মদিনার মধ্যে কিছু এমন নেতা খেতা ছিল, অনেক পাওয়ার ছিল। নবী আসার পর তাদের পাওয়ার শেষ, যশ খ্যাতি শেষ, ঝুটমুটের কালমা পড়ে নিয়েছে, মিথ্যা কালমা পড়ে নিয়েছে। আবু আব্দুল্লাহ আবি সুলুন তার নাম। এই আবি সুলুন, আব্দুল্লাহ ইবনে আবি সুলুন মুনাফিক ছিল, ঝুটমুটের কালমা পড়েছে, পাওয়ারফুল নেতা ছিল। নবীজি আসার কারণে তার নেতাগিরি শেষ। এখন কালমা পড়ে মুসলমানের সাথে মিশে গেছে। মুহাজির সাহাবারা পানি নেওয়ার জন্য যখন কূপে গিয়েছে, বুখারী হাদিস, কূপের সামনে গিয়েছে, পানি নিচ্ছিলেন, তো মদিনার আনসার সাহাবারা বলছে আমরা নেই। একটু কথা মনোমালিন্য হলো। একটা পর্যায়ে একজন পাথর নিলেন, ইচ্ছা করে ছোট একটা পাথর ভেবে মারলেন, একজনের মাথায় পড়লো, ব্যথা পেলো, রক্ত পেলো না, কিন্তু ব্যথা পাওয়ার কারণে ঝগড়া লেগে গেল। আমার পেয়ারা নবীর কাছে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারা মুহাজির আর আনসার সাহাবার তো মারামারি লেগে গেছে। নবীজি এসে বলতেছেন, এটা জাহিলিয়াত। এটা কি? এটা কি জাহিলিয়াত? এটা মূর্খতা। মুসলমান কখনো মারামারি করতে পারে? মুসলমান হলো ভাই ভাই, হাসানি হোসাইনি ভাই ভাই, একসাথে জান্নাতে থাকতে চাই, ঠিক কি না? এখন মুসলমানের রাজনীতির নামে কাটে, খেলার নামে কাটে, ধর্মের নামে কাটে, উগ্রতার নামে কাটে, জায়গা জমিনের নামে কাটে, ভাই হয়ে ভাইয়ের রক্ত ঝরায়। মুসলমানের জন্য, যেখানে মুসলমানের জন্য মারা যেত, এখন মুসলমান টাকার জন্য, পয়সার জন্য, কাগজের জন্য মানুষের সাথে মুসলমান লড়াই করে। আগে আসছিল তামা, তারপর আসছে রূপা, রূপার থেকে স্বর্ণ, থেকে তামা, তামার থেকে রূপা, এরপর আসছে কাগজ, এখন আসছে এটিএম কার্ড, প্লাস্টিক, এরপর আসছে সংখ্যা, বিকাশ, নগদ। আওয়াজ দেয় না, বুঝলাম না। দেখ বাবা, আপনাদের কষ্ট হচ্ছে মনে না, যে 1 ঘন্টার উপরে হয়ে গেছে। 1 ঘন্টা প্রায়, আমি 12টা 3 মিনিটে ধরছি, এখন একটা 7 চলে। কি ছেড়ে দিব? 1 ঘন্টা হয়েছে কি? আমার এখনো শুরুই হয়নি, আমি একটু পরে শুরু করব। কি আপনাদের কি খারাপ লাগছে? আওয়াজ দেয় না, কিছু খারাপ লাগছে? আমার বাবা বলে 3 ঘন্টা, 3 ঘন্টা, হ্যাঁ আরো 3 ঘন্টা করব। মাশাআল্লাহ, আপনাদের কষ্ট হবে না তো বাবা? মাশাআল্লাহ, ময় মুরব্বীরা যেহেতু কষ্ট হচ্ছে না, তাহলে যুবকদেরও কষ্ট হওয়ার কথা। আল্লামা জুমুর রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ছে আমার মুরব্বী বাবাকে দেখে। হযরত জুমু উহুদের ময়দানে 4 সন্তান সহ শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলে। আমি প্রায় সময় বলি, 65 বছরের বৃদ্ধ যখন আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাব, পোশাক আশাক পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ কেমন লাগছে? আমার নবী বলেন, সুন্দর লাগছে। মাশাআল্লাহ। যখন নবীজি বলেন সুন্দর লাগছে, হযরত জুমুর যুদ্ধের পোশাক পরেছে, তো তখনই
এখনই কালামের রিকোয়েস্ট আসা শুরু হয়েছে। আচ্ছা শোনা মনে কালাম। তো যখন হযরত জুমুর এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যাব, বলে হযরত জুমুরকে আমার নবী বলতেছেন, জুমুর বাবা বৃদ্ধ হয়েছে, বয়স হয়েছে, বাসায় থাকো, 4 সন্তান গিয়েছে, চলবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ওনার পায়ে একটু সমস্যা ছিল, একটু খুঁড়িয়ে হাঁটতেন। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নিষেধ করলে তো যাব না, কিন্তু আমাকে বলেন আকা, যদি আপনার এই জুমুর যদি ময়দানে যায়, শহীদ হয়, শাহাদাত বরণ করে, হযরত জুমুর বলতেছেন এই বান্দাটাকে কি, এই বৃদ্ধটাকে কি আল্লাহ জান্নাত দিবে? সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, হযরত জুমুরের কথা শুনে আহ বলে উঠলেন, জুমুর क्या बात पूछ लिया, কি জিজ্ঞেস করছিস? বাবা তাহলে শুনে রাখো, বৃদ্ধ কিংবা জওয়ান নয়, তুমি যখন আল্লাহ রাসূলের রাহে দ্বীনের খাতিরে, ইসলামের খাতিরে শাহাদাত বরণ করবা, এখানে শহীদ হবা, ওখানে 33 বছরের তাগড়া যুবক বানিয়ে রব্বে করিম তোমার সাথে দিদার দেখার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে হযরত জুমুর বলে, তাহলে ইয়া রাসূলুল্লাহ 65-70 বছরের বৃদ্ধ কেন এভাবে খুঁড়িয়ে হাঁটবে? ময়দানে গিয়ে আল্লাহ রাসূলের জন্য জান দিয়ে, রক্ত দিয়ে গোসল করে, দ্বীনের জন্য আল্লাহ রাসূলের জন্য শাহাদাতের জাম পান করে 33 বছরের তাগড়া যুবক হয়ে আল্লাহর সাথে দিদার দেখা করতে চায়। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে তিনি এবং তেনার 4 সন্তান শহীদ। কয় সন্তান? তা আমার বাবা বলতেছে হুজুর আরো 3 ঘন্টা চলবে, আপনাদের আওয়াজ যেমন হইতেছে হুজুর শেষ করে দেন। কি শেষ করে দিব না চলবে? আওয়াজ দেন চলবে। ভাইরাম, ওই যে বললাম, হায়রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস, তবুও তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায়রে মানুষ রঙিন ফানুষ। ছোটবেলায় অনেক সময় শুনতাম, মানুষ মান আছে কিন্তু এখন হুশ নাই। বর্তমানে টেকনোলজি দিয়ে, আমার মহামুরব্বী বাবারা তো এগুলো বুঝবে না, যুবকরা বুঝবে, যাদের রাতের ঘুম হারাম, কোন রকম যদি কেউ আই লাভ ইউ লেখে, SMS পাঠায়, তবে এত ভালো কে বাসে আমার। মোবাইলটা এরকম আসেনি বাবা, পকেটে পকেটে ঢুকাই দিছে। আগে তো তাও সিনেমা হল ছিল, কেউ গেলে লুকায় টুকায় যাইতো। অনেকে দেখতাম যে লুকিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে যায়। এখন তো আর এটা না। আমার কাছে এক বৃদ্ধ বাবা আসছে, বলে হুজুর আমার ছেলেটা খুব ভালো। আমি বললাম মাশাআল্লাহ, এই অ্যান্ড্রয়েড বা মোবাইল সেট আছে? বলে হুজুর আছে। আমি বললাম আর কিছু লাগবে না, তাহলে গজব তো ভিতরেই, ঘরের মধ্যে গজব। ইহুদি নাসারাদের টেকনোলজি সিস্টেমটা হলো রুটি দাও আর বিনোদন দাও। মুসলমানকে যদি আটকাইতে হয়, খাবার দাও, শুধু রিজিক দাও, আর খেলা দাও, খেলাধুলা দাও, বিনোদন দাও। এই টিভি, সিনেমা, সিরিয়াল এগুলো যা আছে এগুলো বিনোদন দিতে থাকো। যত বিনোদন দিবা তারা তত গবেষণা ছেড়ে দিবে। দেখা গিয়েছে ইতিহাসের মধ্যে বড় বড় যত রকমের এই যে লাইট, তারপরে সাউন্ড সিস্টেম, এরোপ্লেন, ফ্রিকোয়েন্সি, মোবাইলের মাধ্যমে যে আমরা কথা বলি 1 কিলোমিটার থেকে হাজার হাজার কিলোমিটার, এখান থেকে বসে লন্ডনে কথা বলি, আমেরিকায় কথা বলি, এই ফ্রিকোয়েন্সি সব মুসলমানদের আবিষ্কৃত জিনিস ছিল, কিন্তু ইহুদি নাসারারা দখল করে রেখেছে। এগুলো বোঝার চেষ্টা করেন ভাইয়েরা আমার, যে হুজুর আমরা কিভাবে আমাদেরকে আবার ডেভেলপ করতে পারি, কিভাবে নিজেদেরকে আবার উন্নতির শিখরে ফিরে আনতে পারি। তাহলে আপনাকে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আপনাকে কোনো না কোনো শায়খ তরিকতের কাছে গিয়ে বায়াত নিতে হবে, তেনা সোহবত ইখতিয়ার করতে হবে, দিলের দুনিয়াকে মক্কা মদিনার আয়না বানাতে হবে। ঠিক কি না? ওয়া কুনু মা সাদিকিন, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। হিজরতের রাত আমার নবী বলতেছেন, বেলাল যাও মদিনায় চলে যাও, মদিনায় যাও, আমি আসতেছি। 17 জন মতান্তরে 16 জন সাহাবাদেরকে নিয়ে বেলাল রওনা দিলেন। সিপা সালার হয়ে একটা লাঠি বানিয়েছেন। দেখবেন আগেরকার রাজা বাদশারা যখন সুবহানাল্লাহ আল্লাহর একটা কিডনি দেওয়া এই বান্দার জিসমে, আল্লাহর এই জিসম বান্দাকে যে দিয়েছে, এই জিসমের মধ্যে এক একটা জিনিস যে ফিট করেছেন, এগুলো যদি একটাবার চিন্তা করতো, কোটি কোটি টাকার মালিক বান্দা, কিসের ফকির আমরা, কিসের আয়েশো আরাম, কিসের টাকা পয়সা, এই কাগজের টাকার জন্য এত মারামারি, এত কাটাকাটি। আপনি একটাবার সবর ধরেন, খোদার ইজ্জতের কসম, সব সময় যে ভালো আসবে এরকম কিছু না। ইয়াহইয়া আলাইহিস সালাম এখান থেকে শিক্ষা গ্রহণ করে উম্মতকে শিক্ষা দিচ্ছেন, বান্দা দুনিয়ার নেশায় নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার নেশায় হারিয়ে যাও। যখন তুমি আল্লাহর হয়ে যাবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, যখন তুমি তার হয়ে যাবে, সমস্ত দুনিয়া আল্লাহ তোমার গোলামির মধ্যে নিযুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। তার কিভাবে হবে? ওয়া কুনু মা সাদিকিন,
সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। বন্ধু নির্বাচন করে, আয় একটা সিনেমা আইছে চাই আই দেখে আই, আছে কি নাই, আয় খেলতে যাই। চায়ের দোকানে বৈশা মাগরিবের সময় আহা হা চায়ের কাপটা চুমুক দিয়ে দিতে কত গিবত যে মরা ভাইয়ের গোশত খাওয়া হয়। আওয়াজ দেয় না কেন মুসলমান? নাই নাই সমাজে নাই। আচ্ছা, ফাঁসা ফাঁসা কথা, এগুলো থেকে নিজেকে যত পারেন হেফাজত করবেন বান্দা। আমি অন্যদিকে যাচ্ছি না, রাত অনেক গভীর হয়ে যাবে। আপনাদের যে মনোযোগ মাশাআল্লাহ দেখতেছি, আমার মনে হইতেছে আরো ঘন্টা দেড়েক চালাই, কোনো সমস্যা নেই। আপনাদের কষ্ট হচ্ছে না তো বাবারা? প্রায় 1:30টার উপরে বাজে, 1:45টার কাছাকাছি। আপনারা বললে আমি শেষ করে দিব নাকি চলবে? চলবে? আওয়াজ নাই। চলবে না? কে কে হাত তোলেন? হাত তুলে দিছে চলবে না। আপনি তো বলছেন চলবে, সব আমি তো বলছিলাম, আমার মনে আছে বলছিলাম নি কয়টা চান্স? 2টা, এখন 2টা গেছে আর আছে একটা। কয়টা? আওয়াজ দেন। কয়টা? একটা আছে। যতক্ষণ একটা আছে আমি ওয়াজ চলবে। একটু পরে নালে আমি আবার চেক করবো আধা ঘন্টার মধ্যে। আপনাদের খারাপ লাগছে না তো? আওয়াজ দেয়, খারাপ লাগছে না তো? আমি জানি ওই চট্টগ্রাম মানুষ একটু সুর প্রেমী, সুর বেশি ভালোবাসে। কুমিল্লায় হোমনাতে এক প্রোগ্রাম করতেছি, 1.5 ঘন্টা প্রায় 2 ঘন্টা এরকম 1:30-2টা পর্যন্ত ওয়াজ করছি। মুরব্বী বলতেছে হুজুর ওয়াজই করে নাই। 2 ঘন্টা আলোচনা করেছি। আমরা যেহেতু বক্তব্য দিই, স্কলাররা বক্তব্য দেন, বক্তারা বক্তব্য দেন, যারা আলোচক তারা সুরে আলোচনা করেন। আমরা আবার সুরটা ওইরকম জানা নাই, আমরা স্ট্রেট কাট ফরওয়ার্ড কথা বলি, এজন্য কথাও বেশি, সুরে কথা কম। সুরে কথা কম। একটা হাদিস বললে মোটামুটি ওয়াজ 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়। আর বক্তারা বক্তব্য দিতে দিতে দেখা যায় 2 ঘন্টায় বহুত কিছু পড়াইতে হয়, এজন্য বক্তার মধ্যে বক্তব্য একটু বেশি হয়। তো 2 ঘন্টা আলোচনা করছি। হোমনার মানুষ, কুমিল্লার মানুষ, আমার ভাই বাবারা কুমিল্লার মানুষকে আমি অনেক ভালোবাসি। উল্টাপাল্টা কইলে আবার সমস্যা আছে, কয়দিন পর আবার দাওয়াত আছে। হুজুর চট্টগ্রামে গিয়ে কুমিল্লার বদনাম করে আসছে। কুমিল্লার মানুষ অনেক ভালো। কয়দিন আগে এক যুবক আসছে, হুজুর আমার বিয়ে দোয়া করেন। দোয়া করছি, পরের দিন ফোন কান্নাকাটি, কি হয়েছে? বলে হুজুর আমার সর্বনাশ হয়েছে। বললাম কেন? বিয়ে হয়েছে তো ভাদ্র মাস হওয়ার কথা, সর্বনাশ কি জন্য? বলে হুজুর রাতের বেলায় বিয়ে করেছি, আমার বধূকে, নববধূকে দেখে খুশি হইলাম, সকালবেলা উঠে দেখি বাথরুম থেকে কে জানে বের হয়েছে। বললাম মাগো আপনি কে? বলে মাগো না কেন বলতেছেন, আমি আপনার বউ লাগি। বললাম রাতে একটা দিনে একটা কেন? রাতে মেকআপ করা ছিল, চিনতে পারি নাই। দিনের বেলা যখন শাওয়ার নিয়ে গোসল করে বের হইছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়া। বললাম মাগো কে? বলে আমি আপনার বউ লাগি। বললাম পার্লার ওয়ালার হুজুর বন্ধু বান্ধব নিয়ে পার্লারই ভেঙে দিয়ে আসছে। নাউজুবিল্লাহ কোন না? এরকম আছে না? আছে না? বলে যে হুজুর পার্লার ভেঙে দিয়ে আসছে। মেজাজ খারাপ, আমার জিন্দেগি খারাপ করে দিছে। রাতের বেলা দেখছি হুর পরি, পরের দিন দেখেছি পরিও না। তো এরকম এলাকার মধ্যে আছে না? আছে না? মা বোনরা মনে করে মেকআপ করলে মনে হয় অনেক ভালো, অথচ স্কিনের মধ্যে ক্যান্সার হওয়ার থাকতে পারে, সুযোগ থাকতে পারে, ঠিক না? আমরা পুরুষরা কোনো মেকআপ টেকআপ করি? আমরা কি ভ্রু প্লাক টাক করি? কিছু করি না। যেমনটা আছে তেমনই মাশাআল্লাহ। আল্লাহর কুদরতি পানি নিয়ে একটু মুখটা ধুয়ে নিলে, ওযুটা করে নিলেই তো চেহারা নূর হয়ে যায়, ঠিক না? তা মা বোনদেরকে মাঝে মাঝে বলি যে এগুলো করেন না। 5,000 টাকা দিয়ে পার্লারে মেকআপ করছেন, সব শেষ, আল্লাহর পানি দিয়ে শেষ হয়ে যায়। কিছু বেশিক্ষণ রাখতেও পারেন না। আল্লাহ যেটা সৌন্দর্য দিয়ে পাঠিয়েছেন সেটা একমাত্র আপনার কলিজার টুকরা স্বামীর জন্য হালাল করা হয়েছে, ঠিক না? এগুলো বুঝাতে হবে। জেসেমের পর্দার আগে কণ্ঠের পর্দা এসেছে। দেখা যায় পর্দা পুরাটা করে কিন্তু কণ্ঠ দিয়ে চিল্লাতে থাকে, এটা হবে। আগে কণ্ঠকে হেফাজত করতে হবে, তারপর জেসেমকে হেফাজত করতে হবে, ঠিক না? খাতুনে জান্নাতের সঙ্গী সাথী তিনি হতে পারবেন। মা ফাতেমাতুজ জাহরা আর সঙ্গী সাথী তিনি হতে পারবেন। আমি কখনো বকাঝকা দেই না, আমি কাউকে কোনো কিছু কটূক্তি দিতে বলি না। আমি বুঝাইলেই বুঝে, বুঝলে সোজা, না বুঝলে বোঝা, ঠিক না? বললাম মা বোনদেরকে সাইয়্যিদা কায়নাত মা ফাতেমাতুজ জাহরা সঙ্গী সাথী তিনি হতে পারবেন যিনি মা ফাতেমাতুজ জাহরার মতো চলতে পারবেন। আওয়াজ কম হইছে, মানি না আরো জোরে? কান পর্যন্ত পৌঁছাইতে হবে, বাড়ি পর্যন্ত পৌঁছাইতে হবে, আরো জোরে। মা বোনরা ওয়াজ দরকার আছে না? দরকার আছে না? বলবো হুজুর মা ভাই বাবাদেরকে নিয়ে ওয়াজ করতেছে, আমাদের সম্পর্কে ওয়াজ নাই। মাগো আমার নবী বলেছেন 3টা জিনিস মা বোনদেরকে এত সহজ করে দিয়েছেন যে 3টা কাজ করো, তুমি 3টা কাজ করতে দেরি নাই, জান্নাত তুমি কি চাইবা জান্নাত তোমাকে চাইতে থাকবে। সুবহানাল্লাহ। প্রথমত পর্দা করো, দ্বিতীয়ত 5 ওয়াক্ত নামাজ ইবাদত ঠিকঠাক মতো করো, পর্দাটা কণ্ঠ এবং জেসেমের করো, সেজদাটা আল্লাহ ঠিক রাখো, তৃতীয়ত স্বামীর খেদমত করো, জান্নাত তোমাকে চাইতে থাকবে। সুবহানাল্লাহ। কত সহজ না? মা বোনদের জন্য জান্নাত একদম পানিবাত আমার মতে। এই 3টা কাজ ঠিকমতো করলে স্বামীর ইতাআত করবেন,
5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়বেন, পর্দাটা ঠিকঠাক মতো করবেন, জান্নাত আপনাকে চাইতে থাকবে। অনেকে জিজ্ঞেস করে, মা বোনরা বলে অনেক সময় যে হুজুর, আমাদের কাছে ফোন আসে যে হুজুর শেখের কাছে একটু জিজ্ঞেস করবেন, মাদানী হুজুরের কাছে, যে শেখ কোনোভাবে কি আমার স্বামী হুর যাতে না পায় কোনো ব্যবস্থা আছে কিনা। আমাদের কাছে প্রশ্ন আসে, জান্নাতে যাতে আমার স্বামী হুর না পায় এই ব্যবস্থা আছে কিনা। 70টা হুর নিয়ে থাকবে, এটা কোনো কথা? এখানে দুনিয়াতে 60 জন পর্যন্ত হালাল শুনছি, 3 জন সহ্য হয় না, 2 জন সহ্য হয় না, 70টা নিয়ে কেমনে থাকবে? তাই আমি বললাম, মাগো এখানে বুঝার বিষয় আছে, আল্লাহ কোনো কিছু খামাখা তৈরি করেন নাই। হুর গেলমানের কথা, গেলমান মা বোনদেরকে দেওয়া হবে, হুর পুরুষদেরকে দেওয়া হবে। এরা হলো খাদেমার মতো, ফেরেশতার মতো, পুত পবিত্র। এখানে জন্ম মৃত্যু আছে, প্রডিউস করার সিস্টেম আছে, সহবাস আছে, সেক্সুয়াল লাইফ আছে, এখানের মধ্যে সন্তান হয়। এজন্য আপনারা স্বামী স্ত্রী একে অপরের প্রতি আকৃষ্ট হয়, আকর্ষণ আছে। আখিরাতে তো ওই ব্যবস্থা নাই। আওয়াজ দেয় না? ওই ব্যবস্থা আছে। ওখানে টান হলো মা বাবার মতো, যেমন পুত পবিত্র, ভাই বোনের মতো পুত পবিত্র। ভালোবাসাটার মধ্যে কোনো রকমের ভেজাল নাই, কোনো রকমের হিংসা নাই, কোনো রকমের খারাপ চিন্তা ভাবনা নাই, নাজারিয়া নাই খারাপ। ওই পুত পবিত্র ভালোবাসা স্বামী স্ত্রীকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর মা বোনদেরকে বলতেছি, আপনাদের জন্য গেলমান, পুরুষদের জন্য হুর ব্যবস্থা রেখেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। তো গেলমান তো আপনাদের জন্য আছে, পুরুষদের জন্য হুর আছে, তো দুইটা মিলে তো সমান সমান, তারা খাদেম হবে, আপনারা যা বলবেন তাই শুনবে। আর মা বোনদেরকে ওই 70টা হুরের সৌন্দর্য এক পাল্লায়, আর আপনার একটা নাখুন, পায়ের নাখুনের সৌন্দর্য আরেক পাল্লায় রাখা হবে। সুবহানাল্লাহ। এত সুন্দর হবেন যদি জান্নাতে আপনার স্বামীর সাথে থাকতে পারেন, আপনি আগে এত সৌন্দর্য দেওয়া হবে। আর সবচেয়ে বড় যেই জিনিসটা মা বোনরা, সেটা হলো তারা যৌবন সবসময় ধরে রাখতে চায়। আখিরাতে আপনার যৌবন কখনো শেষই হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি 18 বছরের যুবতী, আপনার স্বামী 33 বছরের যুবক। সুবহানাল্লাহ। বাইত গিয়ে কইেন, কি আওয়াজ দেয় না, কিছু না, বুঝলাম না। ফটিকচরে মাটি কি রাতের বেলা 1টা-2টা বাজে কি ঘুম আসতেছে আপনাদের? এখন যদি টান দেই, মোরা যদি ডানাওয়ালা, দেখছে কি এটার জন্য বসছেন আপনারা? টানটা দিতে দেরি নেই, এখন সব উড়াল দিতেছে। তা আমি যে কথাগুলি বলতেছি কি খারাপ লাগতেছে? এগুলো জানার দরকার আছে না? বেসিক জিনিস জানতে হবে। 5 ওয়াক্ত নামাজ ঠুসঠাস সেজদা দিয়ে আসলেন মসজিদে, এটার জন্য আল্লাহ আপনাকে পাঠাইছে? নো। সেজদার জন্য ফেরেশতা ছিল, জীবনে গুনাহও নাই ফেরেশতাদের। আপনার আমার তো গুনার অভাব নাই, পিছনে যত স্টেপ ফেলে এসেছি গুনাহ আর গুনাহ। আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি, ঠিক কি না? দুঃখ মিয়া বলে গেছে। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, জাতীয় কবি, এখন প্রাচ্যের অক্সফোর্ডে তেনাকে নিয়ে পিএইচডি হয়, গবেষণা হয়। ক্লাস 8 পাস। কি পাস? 8 পাস। নবীর পাগল ছিলেন, ইজ্জতটা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহু আকবার। কি বুঝলেন? ক্লাস 8 পাস, ওনার নিয়ে এখন পিএইচডি গবেষণা হয়, ডক্টরেট হয়। নবীর গোলামি করেছেন, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিয়েছে। এখন পর্যন্ত তেনাকে নিয়ে চর্চা হয়, তেনার লেখা কালাম শুনে সবাই মুগ্ধ হয়ে যান, বিমোহিত হয়ে যান যে এত সুন্দর কিভাবে লিখতে পারেন। আজকে আলা হযরতের একটা কালাম পড়তেছিলাম, কালাম শুনেই আমি চিন্তা করতেছি, আমার সফর সঙ্গীদের সাথে বলছিলাম, মাওলানা শাহজালাল আবেদীন সাহেব, এত সুন্দর মানুষ কিভাবে চিন্তা করতে পারে। বসুয়ে লালাজার ফিরতে হ্যায় তেরে দিন বাহার ফিরতে হ্যায়। সুবহানাল্লাহ। কি লেখছে, অন্তরে কতটা প্রেম ছিল। মাত্র 54 বছর বয়স পেয়েছেন, হায়াত পেয়েছেন, 1400 কিতাব লিখে গিয়েছে। 30 খানা ফতোয়ায়ে রেজবি, যেটা থেকে ফতোয়া দেওয়া হয়, ফতোয়ায়ে রেজবি 30 খানা। এই পুরো স্টেজের মধ্যে ওনার একটা কিতাবে পুরো স্টেজ হবে। ইমাম ইশকে মোহাব্বত আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর আশিক ছিলেন। এত এলেমের মালিক বানিয়েছেন কে? আওয়াজ দেন কে? সে নবীর গোলামিতে আসেন। কি করেন? খোদার কসম করে বলতেছে,
নিজের হাতে আমার শায়েখে তরিকত আমার আব্বা হুজুরের লাশ কবরে রেখেছি। ওদিন বুঝা হয়ে গেছে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, কিন্তু দয়ার নবী মায়ার নবী আপনা সদাই, ঠিক না? এমন আপনা তিনি যার নাই উপমা, আর যে জন হবে আপনা সেই তো মদিনায়, ঠিক না? মাশাআল্লাহ। এখন আর কোনো আওয়াজ দেওয়া লাগে না, কথা বলার আগে দৌড় মারে। কে আপনাদের কি কি একটু কালাম শুনতে মন চাইতেছে? কি কালাম শুনতে মন চাইতেছে? আগ্রাবাদে গেছি এরকম রাতে 1:30-2টা বাজে, বলে হুজুর ভোগ লাগি। আমি বললাম হোয়াট ইজ দ্য মিনিং অফ ভোগ লাগি, অর্থ কি? বলে হুজুর ভোগ লাগি মানে ক্ষুধা লাগছে। আমি বললাম হি ইজ হাংরি, ক্ষুধার তো মুরব্বি ছিল, বললাম তবরক নিয়ে আসো। তাড়াতাড়ি তবরক না নিলে এখানে ইন্না লিল্লাহ হইলে সমস্যা আছে। উঠে বলতেছে হুজুর পেটের খিদা লাগে নাই, রুহের খিদা লাগছে। আমি বললাম রুহের খিদা, এটা কোন খিদা? বলে হুজুর ওই যে আপনি একটু টান টুন দেন না। হুজুর দেন না, হুজুর সব ঘুমাই যেতেছে। আমি বললাম কোনটা? হ্যাঁ লাগবে লাগুক্তি তলোয়ারের আঘাত, তারপরও থাকবে নবীজির সালাত, ঠিক না? আল্লাহু আকবার। এখন যে আওয়াজ দিবেন সব দৌড়ায় আসতেছে। মনে হয় মাদানী হুজুর মাত্র মাইক ধরছে, হ্যাঁ এজন্য আসছেন। আজকে এই বছর এতটুকু থাকুক, রাতে 1:30-2টা বাজুক। আমার আবার এই বেলালি চাপটা শুরু হইলে শেষ হইতে চায় না। রাতে অনেক হয়েছে, আজকে 2টা বাজে, প্রায় 2 ঘন্টার মতো আপনাদেরকে চেষ্টা করেছি আমার পক্ষ থেকে যতটুকু বুঝাবার। কারণ বেশি পড়াইলে মনে থাকবে না, বেসিক বিষয় পড়িয়ে দিয়ে যাব, বরকতটা দিবে কে? আমলটা এমন বিষয়, ছোট ছোট আমলের মধ্যে বরকত রেখেছেন আল্লাহ সুবহানাল্লাহ। আপনি ঘর থেকে বের হচ্ছেন তার তড়িৎ গতিতে, ঘড়ি পাচ্ছেন না, ওয়াচ পাচ্ছেন না, যে আমার ঘড়িটা কই রাখলাম, চাবি কই রাখলাম, ফাইল পত্র মোবাইলটা কই রাখলাম, এই যে চিন্তা করছেন ফেভারিট জিনিস, প্রিয় জিনিস, কিংবা কোনো আপনার ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টস পাচ্ছেন না, এই যে চিন্তা করছেন। নবীজি হাদিসে বলতেছেন, মুসলিম শরীফে হাদিস, আমার নবী বলেন, আমার প্যারা নবী শিখাচ্ছেন, বান্দা এই যে পেরেশানিতে আছো, এই পেরেশানিতে রেখে আল্লাহ সগীরা গুনাহগুলি মাফ করতে থাকে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। তাহলে পেরেশানি হলো আল্লাহর রহমত। পেরেশানি কি? আল্লাহর রহমত। আল্লাহ যাকে ভালোবাসে তাকে পেরেশানিতে রাখে। আশেককে পেরেশানিতে আল্লাহ বেশি রাখে, ফাসেকের জন্য কোনো কিছু না। ফাসেক তো থাকবেই, আশেক আর ফাসেকের মধ্যে পার্থক্য আছে। যখন ফাসেক চায় আল্লাহ দাও না 10 কোটি দাও, তুমি বললাম তো আল্লাহ 1 লাখ মসজিদে দিমু, আল্লাহ কয় কে রে এটা, দে দে দে, বিদায় কর। ফেরেশতা যখন বলে আল্লাহ ফাসেক দে বিদায় কর, ভালো লাগতেছে তার চাচ্ছি, কত চায়? 10 কোটি দে, 100 কোটি দে, বিদায় কর। আর যখন মুমিন চায়, আশেক চায়, আল্লাহ আমাকে না আমার এলাকায়, সুবহানাল্লাহ কয়, আল্লাহ আমাকে না আমার মাকে, আমার বাবাকে, আমার স্ত্রী সন্তান, আল্লাহ আমাকে একটু তৌফিক দাও যাতে তোমাকে রাজি করতে পারি। যখন ফেরেশতা দেখে মুমিন চাচ্ছে, তাড়াতাড়ি খাজানা নিয়ে দিতে লাগবে, আল্লাহ বলে রাখোস না, দিয়ে দিলি তো শেষ, চাইতে দাস না, একটু পেরেশানি রাখোস না, পেরেশানি থাক। ওই পেরেশানিতে রেখে আল্লাহ ওই মুমিনের অন্তর থেকে নবী প্রেমের খুশবু নিতে থাকে। ছড়ালো খুশবু সারা দুনিয়ায়, ফুটলো গোলাপ বাগে মদিনায়, ঠিক না? নূরে মুজাসসম সৈয়দ আদম নেই তো আছেন মনের আঙিনায়, সুবহানাল্লাহ। ছড়ালো খুশবু সারা দুনিয়ায়, ফুটলো গোলাপ বাগে মদিনায়, ঠিক না? ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর কাছে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের গুণে পাবো আমি খোদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের, আম তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। তার নামের দামান ধরে আছি, আমার কিসের ভয়, ঠিক না? আমার কিসের ভয়, ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। তার কদম মোবারক যে আমার বেহেশতি তঞ্জাম,
মুর্শিদ মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের নাম। সবাই তাওহীদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ মোহাম্মদের। খারাপ লাগছে? আওয়াজ দেনা, খারাপ লাগছে? চলবে নি বাবা, না থাক, শেষ করে দিন এটা বাবা। বেলালি চ্যাপ্টার আমারই শেষ করতে মন চায় না, আপনাদের চেয়ে কই থেকে। তো ওই যে মুরব্বী যে বলছিল ভোগ লাগি, আপনার কি ভোগ, আপনাদেরও কি ভোগ লাগি, ক্ষুধা লাগছে কি? রুহের ক্ষুধা লাগে নাই? লাগছে লাগছে লাগছে। তাহলে কি আমার সাথে একটু পড়া যাবে? আওয়াজ দিয়ে মহব্বত নিয়ে পড়া যাবে? জন্ম আমার নবীর যুগে, হ্যাঁ জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, বলো বলো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হতো, বলো না, জন্ম আমার নবীর যুগে। ও মদিনা মদিনা আশিকুর মুমিনের ঠিকানা, মদিনা 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 আশিকুর মুমিনের ঠিকানা। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিকুর মুমিনের ঠিকানা, মদিনা 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 আশিকুর না। আরে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, জালালউদ্দিন ৭৫ বার দেখলো নবীজি। আরে এতবার দেখিয়াও নবী তৃপ্তি তার মিটলো না। মদিনা মদিনা আশিকুর মুমিনের ঠিকানা, মদিনা 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 আশিকুর মুমিনের ঠিকানা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জোরে নারায়ে রিসালাত। হাত দুইয়া তুলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। হা হা সিদ্দিক ফারুক উসমান হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর। সিদ্দিক ফারুক উসমান হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পেগম্বর। সব নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, নারায়ে রিসালাত। हाँ वो जो न थी तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जान है वो जहान की, जान है तो जहान है। जमीन ज़मान तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए, जुनीन चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। दहन में ज़बा तुम्हारे लिए, बदन में हिजा तुम्हारे लिए। हमा यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। तुम्हारी चमक तुम्हारी दमक तुम्हारी झलक तुम्हारी महक, जमीन फलक समय को समक मसक निशा तुम्हारे लिए। ये शम्सु कमार, ये शामो सहारी, ये बरगो शजार, ये बागो तमार, ये तागो सिपारी, ये ताजो कमार, ये हुक्म रबा तुम्हारे लिए। जिना में चमाने चमन में समाने, समन में पबाने पवन में दुल्हन सजा इमाहन के ऐसी मीना या अमनो अमा तुम्हारे लिए। जमीनो जमा तुम्हारे लिए, जमीनो जमा हे माकीनो माका तुम्हारे लिए, माकीनो माका। ये चुनीनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। नाराए तकबीर अल्लाहु अकबर, सब नाराए रिसालत।
নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত হা হা ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমো খেতে সোনালি পর্দায় ইচ্ছে জাগে চুমো খেতে নুরানি রওজায় কারণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ সবাই মদিনা আর মদিনা মদিনাতে আছে আমার জানের জান সবাই মদিনাতে জানের জান ও গো মদিনা আমায় ডাকো না বলো ও গো মদিনা হ্যাঁ তোমার লাগি আমার মন করে যে আনচান মদিনাতে আছে নামাজ জানের জান সবাই মদিনাতে থাকে নামাজ জান বলবি কি নূরে নবীকে ও মদিনার পাখি আমার মনের যত যন্ত্রণা পাখি আয় 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 শুনে যাব মনের বাসনা পাখি আয় 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 রে আয় শুনে যাব মনের যাতনা আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় সবাই আমি লিখব চিঠি পাখি পৌঁছে দিও আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় পাখি আয় 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 রে আয় শুনে যেমন মনের বাসনা পাখি আয় 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 রে আয় শুনে যেমন মনের বাসনা আলম याति नज़ीरुका फी नमरी मिसले तो न शुद पैदा जाना जगराज को ताज तोरे सर सो है तुझको शाहे तो सारा जाना या रसूल ला या हबीब ला या रसूल दुआ तुले या हबीब दुआ तुले नेरे नेरे बीबल्ला या रसूल या हबीब अल्लाह अल बहर अला वल मौज तगब मन बेकसो तूफा हो शुरुबा मन बेकसो तूफा हो शुरुबा मजदार में हो बिगड़ी है हवा मोरी नैया पार लगा जाना या रसूल माशाल्लाह या रसूल ला या हबीब अल्लाह আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা ঠিক না আজকে টুক থাক বাবা আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝছি এতটুকু আজকে থাকুক ইনশাআল্লাহ নেক্সট টাইম আসলে আজকে 10 মিনিট শোনাই দিছি নেক্সট টাইম আসলে 20 মিনিট শোনাই দিব ইনশাআল্লাহ আজকে আসুন আমরা সে প্যার নবীর উপরে দুরূদ ও সালাম পড়ি যে ফজর আছে ফজর পড়া যাবে তো ইনশাআল্লাহ আওয়াজ দেন আপনার মনে নারাজ হয়ে গেল ছেড়ে দিলেন কেন ভালোই লাগতেছিল আর একটু চলতো ভালো লাগতো এরকম কিছু না আমি জানি এখন যদি ধরি ভর দো ঝোলি বাবা এখন তো যে ওহো এটা মানে তোমরা যে আরো 20 মিনিট আমারে চালাইবা আমি তো জানি তোমাদের এই ওহো চলবে না আজকে একটু থাক ঠিক আছে বাবা কি না না আজকে এতটুকু থাকুক কেমন ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি আসলে আরো 15-20 মিনিট শোনাবো
এটা এটা শুরু হইলে আরো চলতে থাকবে, মন চাইবে যে একজন দুজন সবাই তো আর বলতেছে না, আমি ভাবছি এটা পাম্পট্টি পাম্পট্টি না তো আবার শুনতে মন চাইতেছে, তাহলে কি একসাথে পড়া যাবে? আমি আওয়াজে মানি না, একসাথে নবীর আশেকরা মুমিনরা আজকে পড়বে, কমিনরা চুপ থাকবে, মুমিনরা আওয়াজ দিয়ে বলতে হবে পড়া যাবে। तुम्हारे आस्ताने से जमाना क्या नहीं पता, कोई भी दर से खाली मांगने वाला नहीं जाता, भर दो झोली भर दो झोली मेरी सरकार मदीना, भर दो झोली मेरी ताजदार मदीना, लौट कर मैं ना जाऊंगा खाली, बोलो लौट कर मैं ना खाली, कुछ नवासों का सदका अता हो मेरे आका, कुछ नवासों का सदका अता हो, दर पे आया हूँ बनकर सवाली, भर दो झोली मेरी सरकार मदीना, भर दो झोली मेरी ताजदार मदीना, लौट कर मैं ना हाँ हाँ लौट कर मैं ना जाऊं, हर नजर कांप उठेंगे महशर के दिन, खौफ से गर कलेजा पिघल जाएगा, मुस्कुराते हुए आप आ जाएंगे, मुस्कुराते हुए के हश्र का सारा नक्शा बदल जाएगा, रहा है वो देखो नबी जी जिनकी है शान सबसे निराली, मिलके भर दो झोली मेरी सरकार मदीना, भर दो झोली मदीना, लौट कर मैं ना जाऊंगा खाली, हा हा लौट कर मैं ना ली, मोरा जोदी डाना वाला हाय मदीना देखार लागी, आशिक मोरा जोदी डाना वाला, हाय मदीना देखार लागी, আমার হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানে বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানে বাদশা নবী রে, আমার মনের ঘরেতে আমি রেখেছি যারে, আশেক মনের রেখেছি, হ্যাঁ দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা, ও আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, বলো রে উম্মত মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী রে, দো জাহানের বাদশা নবী, হা হা দি পিতা দমে যখন আর মোদের নবীর উসিলাতে সবাই আদি পিতা আদমে যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আর সাখারাতে পিপাসাতে রওনা দেখরে, দো জাহানের কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী, সাখারাতের পিপাসাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানিও দিলে তৃষ্ণা মেটে না, সাখারাতে বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানিও দিলে তৃষ্ণা মেটে না, কাউসারে পানি দিবেন, কাউসারে পানি দিবেন নবী মুস্তাফা, সবাই মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা 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 জিন্দা নবী, মারহাবা আমার নবী, হক তোমার নবী, আরে সবার নবী,
হাবা মারহাবা মারহাবা জিন্দা নবী মারহাবা 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 দয়াল নবী মারহাবা মায়ার নবী মারহাবা আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ জানি তুমি আছো সেথায় যেথায় সিদ্দিক ওমর ঘুমায় জানি তুমি আছো সেথায় যেথায় সিদ্দিক ওমর ঘুমায় মোহব্বত করি তাদের মতোই মন চাই বুক চিড়ে তোমায় দেখায় হাবিবি ইয়া রাসূলুল্লাহ 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 কবরের অন্ধকারে জানি না থাকবো যে কি করে কবরের অন্ধকারে জানি না থাকবো যে কি করে রাখবে কি তোমার কদমে হাবিবি ইয়া রাসূলুল্লাহ রাখবে কি তোমার কদমে হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি লা হাবিবি لا حبيبي يا رسول الله 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 حبيبي খারাপ লাগছে আজকে এতটুকু থাকুক ইনশাআল্লাহ আসুন সে প্রিয় নবীর উপরে দুরূদ ও সালাম দেই ইয়া নবী